শ্রীবাস, রামানন্দ, মুকুন্দ, বাসুদেব ঘোষ, তারা মহাপ্রভুর সঙ্গের কীর্তনীয়। মাঝে মাঝে মনে হয় আমাদের এই জগতের কীর্তনিয়ার কীর্তন যত মধুর, মহাপ্রভুর সঙ্গে যারা কীর্তন করতেন তাদের কীর্তন না জানি কত মধুর ছিল। মধুর কণ্ঠ, সঙ্গীত বিশারদ, একমাত্র মহাপ্রভুকে তারা কীর্তন শোনাতেন। কেউ গাইছে, কেউ বাজাচ্ছে। কি কি বাজিতেছে? শুধু গাইলে তো কীর্তন হবে না, সাথে বাদ্যের দরকার, না হলে কীর্তন হবে না। তো কেউ গাইছে, কেউ বাজাচ্ছে। কি কি বাজিতেছে? দ্রাং দ্রাং দ্রিমে দ্রিমে মাদল বাজত, মাদল বাজত, দ্রিমে দ্রিমে মাদল বাজত, মাদল বাজত, মধুর মন্দির রসা, মধুর মন্দির রসা। পৃথিবীর যত তাল সব মহাপ্রভুর চরণে সে স্মরণ করে। কেননা যত ভালো তাল, যত ভালো সুরই হোক না কেন, যদি ভগবানের সেবায় না লাগে তো সব বেকার। অনেক ভালো সুর কিন্তু ভগবানের নাম গায় না। অনেক ভালো সুর কিন্তু ভগবানের নাম গায় না। তো সুর ভালো হলে কি হবে? শিয়ালের সুর কি কম আছে বাবা? আমার থেকে তো ভালো হচ্ছে। আমাদের তো মাইক লাগে, শিয়ালে দেখবেন মাইক লাগে, রাত্রেবেলা শুরু করে দেয়, তাই না? তো শিয়ালের গানটা কি? বলি হুক্কা হুয়া, আরে ভাইয়া কিয়া হুয়া, बोले हुक्का हुआ, अरे क्या हुआ? बोले जिंदगी बीत गई लेकिन कुछ नहीं हुआ। जिंदगी बीत गई लेकिन कुछ नहीं हुआ। तो যত ভালো যত কিছু থাকুক না কেন, যত ভালো যত কিছু থাকুক না কেন, যদি ভগবানের সেবায় না লাগে তাহলে, যদি মুখে হরিনাম না উচ্চারণ হয় তাহলে ব্যাঙের জীবার সমান। যত সুন্দর কেশ থাকুক না কেন, যত সুন্দর মস্তক থাকুক না কেন, যদি ভগবানের চরণে প্রণাম না করে তাহলে উটের মস্তক। যত সুন্দর কর্ণ থাকুক না কেন, যদি ভগবানের নাম শ্রবণ না করে তাহলে কানাকড়ি ছিদ্র সম। আর যত সুন্দর হাত থাকুক না কেন, হীরা মুক্তা আংটি গয়না লাগানো থাকুক না কেন, যদি ভগবানের সেবা না করে তাহলে মৃত্যুর হাত, মরা মানুষের হাত। তাহলে যে যত কিছু যতই ভালো হোক না কেন, যদি ভগবানের সেবায় না লাগে তাহলে সব কিছু বেকার। তো সমস্ত তাল এসে ভগবানের চরণে শরণ নিল। কেউ গাইছে, কেউ বাজাচ্ছে। সবাই তার গাইতে বাজাতে পারে না, এটা ঈশ্বরের দান এবং পূর্ব জন্মের পুণ্যফল। কীর্তন যারা যারা করেন অনেক অনেক জন্মের স্বীকৃতি, এক দুই জন্মের সাধনা নয়, সেজন্য সবার দ্বারা হয় না। তো যারা কীর্তন করতে পারে না, গাইতে পারে না, বাজাতে পারে না, তারা কি করবে বলে তাদের দায়িত্ব আরো বেশি।
কিরকম দায়িত্ব? এই দেখুন, এত সুন্দর প্যান্ডেল সাজানো, কিভাবে কীর্তন হবে, নামযজ্ঞ হবে, 1 মাস 2 মাস আগে থেকে, কোথায় 6 মাস আগে আমাকে নিমন্ত্রণ করেছে। তো এদের দায়িত্ব আরো বেশি, তাই না? তাই যারা কীর্তন জানে না বা গান গাইতে জানে না, তাদের দায়িত্ব আরো বেশি। তারা কি করছে? কোথায় গোড়ায় কোথায় আমার যার যেমন নয়ন তার তেমন দর্শন। মহাপ্রভু শ্রীবাস সঙ্গনে কীর্তন করছেন। শ্রীবাস সঙ্গনে কিছু ছিল রাম ভক্ত। সবাই তো আর এক ভক্ত হয় না, কেউ রাম ভক্ত, কেউ শ্যাম ভক্ত, কেউ আবার ভূতজাতির ভক্ত আছে। তো সবার ভাবটা সমান হয় না। তো এর মধ্যে যারা রাম ভক্ত, তারা মহাপ্রভুর মধ্যে রামকে দর্শন করছে। তো যারা মহাপ্রভুর মধ্যে রামকে দর্শন করছে আর বলছে কি, কোই কহত গোরখানতি বল্লভ, কোই কহত গোরখানতি বল্লভ, জানকী 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 জানকী, তোমরা জানকী জানকী জানকী, সে যে জানকী বল্লভ রাম, জানকী সে যে জানকী বল্লভ রাম, মুরারি গুপ্তে বলে, মুরারি গুপ্তে বলে, ওই ত্রেতা যুগের হনুমান, মুরারি গুপ্তে বলে, সেই স্বভাবে বলে বলে, সেই স্বভাবে বলে বলে, একদিন হৃদয় ছিঁড়ে দেখিয়েছিল, সেই স্বভাবে বলে বলে, হৃদয় ছিঁড়ে দেখিয়েছিল। ত্রেতা যুগের হনুমান, কলিযুগী 100 রূপে মুরারি গুপ্ত। এখন হনুমানের আবেশটা যায় না। তো হনুমানের স্বভাব কি? মানে হনুমানের অংশ অবতারেই মুরারি গুপ্ত। এই দেখুন, সিয়া রাম সম সব জগ জানি, করহু প্রণাম করি জগ পানি। হনুমান দেখছে সবার মধ্যে সীতারাম। তফাৎ, যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন নয়ন তার তেমন দর্শন।